উহুদের যুদ্ধে মুসলমানদের উপর বিপদ ঘটেছিল। ওই সময় মদিনার খবর যখন পৌঁছিল, মদিনায় যখন খবর পৌঁছিলাম, সমস্ত মেয়ে লোকেরা ঘর থেকে বাইর হয়েছিল। একজন আনসারি মহিলা অস্থির হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। বলতেছে, তোমরা বলো আমার নবীজির কি অবস্থান? একজন বলতেছে, তোমার স্বামী ইন্তিকাল করেছে, শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহ পড়িয়া আবার বলতেছেন, তোমরা বলো আমার নবীজি কি অবস্থায় আছে? বলতেছে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। এইভাবে কেউ বলছে তোমার স্বামী ইন্তিকাল করেছে, শহীদ হয়েছে। কেউ বলছে তোমার ছেলে শহীদ হয়ে গেছে, কেউ বলছে তোমার বড় ভাই শহীদ হয়ে গেছে। এভাবে একের পর এক তিনি সংবাদ পায় বারবার ইন্না লিল্লাহ পড়তেছেন, ইন্না লিল্লাহ পড়তেছেন এবং অস্থির হওয়ার পরে বলতেছে, তোমরা বলো আমার নবীজির কি অবস্থা? তিনি বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর নেওয়ার জন্য খবর জিজ্ঞাসা করতেছেন এবং পেরেশান হয়ে গেছেন। এরপরে খবর আসলো যে নবীজি ভালো আছেন, নবীজি আসতেছেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য পেরেশান হয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, দর্শন করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত জান মাল কুরবানি হোক, আমার সন্তান সন্ততি আমার স্বামী কুরবান হয়ে যাক, আমার স্বামী আমার বড় ভাই আমার ছেলে শহীদ হয়ে যাক, কিন্তু আপনি যদি ভালো থাকেন, আপনি ভালো থাকলে, আপনি সহি সালামতে বেঁচে থাকলে আমার সমস্ত কিছু তুচ্ছ, আমার কোনো পরোয়া নাই।